একটু কল্পনা করুন তো, আপনার একটি বড় পেঁয়াজ ক্ষেত, সেখানে অনেক বেশি আগাছা জন্মেছে। এখন আপনি কি করবেন? আপনার কাছে নেই পর্যাপ্ত জনবল, চিন্তার কিছু নেই। আপনার এই আগাছা কোন রকম কীটনাশক ব্যবহার ছাড়াই পরিষ্কার করবে একটি রোবট। অবাক লাগলো সত্যি, জার্মানির একটি বিশাল পেঁয়াজ ক্ষেত, কিন্তু সেখানে নেই কোনো প্রথাগত নিড়ানি বা দামি কীটনাশক ছিটানোর যন্ত্র। পরিবর্তে একটি রোবোটিক মেশিন নীরবে মাটির উপর দিয়ে চলছে এবং মুহূর্তের মধ্যে আগাছা লক্ষ্য করে লেজার রশ্মি নিক্ষেপ করছে। এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য নয়, বরং জার্মানির আধুনিক কৃষি খামারের বাস্তব চিত্র। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত লেজার প্রযুক্তি এখন ফসলের সুরক্ষা দিচ্ছে অত্যন্ত নিখুঁতভাবে, যা কৃষি খাতের দীর্ঘদিনের আগাছা সমস্যার এক জাদুকরী সমাধান হিসেবে আবির্ভূত হয়েছে। এই যন্ত্রটির মূল মস্তিষ্ক হল এর উন্নত এআই অ্যালগোরিদম। মেশিনে থাকা হাই রেজলিউশন ক্যামেরা প্রতিটি চারাকে স্ক্যান করে এবং চোখের পলকে পার্থক্য করতে পারে কোনটি মূল্যবান ফসল আর কোনটি ক্ষতিকর আগাছা। যখনই কোনো আগাছা শনাক্ত হয়, একটি শক্তিশালী লেজার রশ্মি ঠিক সেই আগাছার উপর আঘাত হানে এবং তাকে পুড়িয়ে দেয়। অবাক করার মতো বিষয় হলো, লেজারটি এতটাই নিখুঁত যে পাশের চারাটির একটি পাতাও ক্ষতিগ্রস্ত হয় না। আন্তর্জাতিক গণমাধ্যম DW এর প্রতিবেদন বলছে, এই প্রযুক্তির সবচেয়ে বড় সুফল হলো রাসায়নিক কীটনাশকের ব্যবহার নাটকীয়ভাবে কমিয়ে আনা। বছরের পর বছর ধরে কৃষকরা আগাছা মারতে যেসব ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করতেন, তা মাটির উর্বরতা ও জনস্বাস্থ্যের জন্য ছিল চরম হুমকি স্বরূপ। লেজার প্রযুক্তি এই ধারায় আমূল পরিবর্তন আনছে। এটি শতভাগ পরিবেশ বান্ধব এবং দীর্ঘমেয়াদে কৃষকের খরচ কমিয়ে আনতে সক্ষম। কৃষি বিজ্ঞানীরা মনে করছেন, এটি জৈব কৃষিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটাবে। জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে যখন বৈশ্বিক খাদ্য নিরাপত্তা হুমকির মুখে, তখন জার্মানির এই উদ্ভাবন নতুন আশার আলো দেখাচ্ছে। যদিও বর্তমানে এই প্রযুক্তির প্রাথমিক খরচ কিছুটা বেশি, তবে এর কার্যকারিতা এবং শ্রম সাশ্রয়ী বৈশিষ্ট্য বিশ্বজুড়ে বড় খামারিদের আকৃষ্ট করেছে। ভবিষ্যতের কৃষি হবে এমন স্মার্ট, যেখানে যন্ত্র ফসলের ভাষা বুঝবে এবং প্রকৃতির ভারসাম্য বজায় রেখে উৎপাদন বাড়াবে। যদিও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন না করলে পরিচালনাকারী ব্যক্তির ক্ষতির আশঙ্কা থাকবে বলেও জানা গেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।